নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবল তাবল যুগলবন্দির একটা নতুন ব্লগ নিয়ে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজ মহাশিবরাত্রির দিন। আমি উপোস করি ঠিকই, তবে এবার ঠিক করেছি নির্জলা উপোস করব। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠি কি মনে হলো জানি না, মনে হলো না এবছর আমি নির্জলা উপোস করব এবং 4 প্রহর জল ঢালবো। তো সকালের দৈনন্দিন কাজকর্ম আমার যেগুলো সেগুলো তো করতেই হবে, সেগুলো করছি। এখনো কিন্তু সকাল অনেক গড়িয়ে গেছে। বীরেন প্রায় অফিসের জন্য তৈরি, আমি রান্না বসিয়েছি। তার ফাঁকে যাবতীয় আগের দিনের বাসি জামা কাপড় শুধু জল কাচা করে নিচ্ছি। আজকে কোনো রকম সার্ফ টার্ফে দেবো না, কারণ এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। সারা দিনের ব্যাপার, সারা রাতের ব্যাপার, তাই এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আপনি উপোসের দিন যাই রান্না করবেন, আপনার মনে হবে আপনি কত দিন খাননি। আজকে কিন্তু আমি সেরকম কিছুই করিনি। ডাল করেছি, একটা ভাজা করেছি আর তরকারি করেছি। মনে হচ্ছে আমি এই রান্নাগুলো কত যুগ যেন খাইনি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে মেয়েকে আনতে বেরিয়ে গেলাম। আজকে রোদও উঠেছে বন্ধুরা, প্রচণ্ড রোদ। তো কিছু করার নেই, বাবা পরীক্ষা তো নেবেনি এবং পরীক্ষায় আমি পাশ করবই। আজকে শপথ করেছি এবং সারা রাতের ব্যাপার আমি কি করব জানি না, তবে আশা করছি পারবো। চলুন আমার সাথে। বাড়ি ফিরছি, সোজা চলে আসবো সন্ধেবেলা। দেখুন আমাদের পাড়ায় একটি পুজো হয়, ছোট্ট একটি শিব মন্দির, কত সুন্দর সাজিয়েছে। আমি কিন্তু এখানে সকালে এসে, আপনাদের সাথে আমার দেখানো হয়নি, আমি এখানে এসে আমার গাছের শ্বেত আকন্দ দিয়ে গেছি বাবার মাথায়। আর এই যে মেয়েকে নিয়ে পড়া যাচ্ছি। আর ওই দেখুন দূরে এই বাড়িটি তো বড় করে শিবরাত্রির পুজো হচ্ছে এই মন্দিরে। চারিদিকে একদম মনে হচ্ছে উৎসব লেগেছে, চারিদিকে বাবার গান হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে কিচ্ছু খায়নি, বললো আমি মিষ্টি খাবো। তো এই দেখুন, আমি বলছিলাম কত মিষ্টি খাবি, তাই আমাকে বলতে চুপ করো। এখান দিয়ে বেরিয়ে আজকে আর হেঁটে বাড়ি ফেরার মতো কোনো শক্তি নেই, রিক্সায় উঠে গেছি। খুব দূরত্ব কিন্তু নয়, আমি রোজ হেঁটেই ফিরি, কিন্তু আজকে রিক্সায় উঠে গেছি। আজকে আর শরীর আমার দিচ্ছে না। বাড়ি ফিরে চেঞ্জ করে নিলাম ফাটাফাট, কারণ যেই মুহূর্তে আমার জল ঢালার কথা সেই সময় কিন্তু আর বেশিক্ষণ নেই, 10 মিনিট মতো আছে। আমি আগে জলটা ঢেলে নিই। এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি, আর দিনের বেলাও কিন্তু আমি জল ঢেলেছি। শিবরাত্রির পুরো দিনই আমার কাছে শুভ বলে মনে হয়। আমি সকালেও কিন্তু দুধ বা পঞ্চামৃত সমস্ত কিছু দিয়ে জল ঢেলেছি। এবার বিকেলে আবার প্রহরের জল ঢালা, আর কি এই প্রথম প্রহরের জল আমি ঢালছি। সকালের যে সমস্ত বেলপাতা ফুল বাবার মাথায় ছিল সেগুলো নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আবার নতুন করে এই প্রহরের জন্য দিলাম। বেলটাও ছুঁয়ে নিচে রাখলাম, কারণ গামলার মধ্যে অত জায়গা নেই যে আমি গামলার মধ্যেই বেলটা রাখবো। আর বেলটাও এনেছে অনেক বড়। তো জল ঢালা হয়ে গেল। এবার আমি সবাই যেটা বলেন জগৎ জুড়ে ওম নমঃ শিবায়, আমি সেটাই বলছি। আমার এই সবে 1 প্রহরের পুজো হলো, এরপরে আবার করব 2য় প্রহরের পুজো। এই ফাঁকে এবার আমি সাবু খাবো। আমি একেবারে নির্জলা থেকে প্রথম প্রহরের জলটা ঢেলেছি, কিন্তু এরপরে আমি আর নির্জলা থাকতে পারবো না। সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক খাটাখুটুনি গেছে। আমি এরপরে উপোস করলে আমি অসুস্থ হয়ে যাবো, আর আমি অসুস্থ হয়ে গেলে আমার ঘরের সব গণ্ডগোল। তাই আমি এখন সাবু খাবো। মা সাবুটা মাখছে। আমার গোপালকে আমি ঘুম পাড়িয়ে দেবো। এই যে আমার গোপাল বসে আছে, আমার গোপালকে আমি ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু ভোলে বাবার এখানে এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ আজকে সারা রাত জ্বলবে, চেষ্টা করব যাতে জ্বলে। তো আমি ঠাকুরের শয়ন দিয়ে নিই, গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিই। গোবিন্দ বাচ্চা মানুষ, কেন বসে থাকবে। আর এখানে দেখুন আমার বজরঙ্গবলীজি, গোপাল বাচ্চা মানুষ, কেন বসে থাকবে, ও ঘুমিয়ে পড়ুক। আর এখানে উনি আজকে সারা রাত জাগবেন। জয় শিবশম্ভু।
শয়ান দিয়ে দিয়েছি গোপালকে, দাঁড়ান দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন গোপাল ঘুমাচ্ছে, গোপালের ঘুম হয়ে গেল, ঘুমিয়ে থাকুক। আর আমার শয়ান দিতে দিতে দ্বিতীয় প্রহর লেগে গেছে, তাই ভাবলাম যে সাবুটা খাওয়ার আগে দ্বিতীয় প্রহরের জলটা ঢেলে, তাহলে আমার ঢালতে হবে আবার রাত্রি 12:30টার পর। তাহলে আমি এই প্রহরেরটা ঢেলে নিই এখন, কারণ এখনও কিছু খাইনি, সাবু খাবো এবার। তাহলে দুটো প্রহর আমার একেবারে রাতে কিছু কাটিনি, সেইভাবে আমার দুটো প্রহর কমপ্লিট হলো। আমি এবার ঢেলে নিয়ে জানি না এই 4 প্রহর জল ঢেলে বা সারাদিন নির্জলা উপোস থেকে বাবা খুশি হলেন নাকি, তবে বাবা কিন্তু আমাকে খুব খুশি করেছেন। আমি এত মন থেকে শান্তি পাচ্ছি, কয়েকদিন ধরে মনটা ভীষণ উচাটন হয়েছিল, কিছু ভালো লাগছিল না, মার শরীর খারাপ, দিদির শরীর খারাপ, এদিকে মেয়ের পরীক্ষা চলে এসেছে, একটা চাপ বোধ করছিলাম আর কি। কিন্তু আজকে কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। জানি না কি পেলাম, তবে যেটা পেলাম সেটা হচ্ছে অমূল্য একেবারে, সেটা হলো মনের শান্তি। হর হর মহাদেব। ফাইনালি আমার দুটো প্রহরের জল ঢালা ডান। প্রথমবার আমি প্রহরে প্রহরে জল ঢালছি, আমি পুরো উপোস করে জল ঢেলেছি, কিন্তু প্রহরে প্রহরে একেবারে আসল নিয়মে যেটা প্রহরের জল ঢালা হয় সেটা এবার প্রথম করছি। সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সঙ্গে আপনাদেরও, আপনারা প্রত্যেকে আমার ফ্যামিলি, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার গিয়ে সাবুটা খাবো, চলুন আমি উঠি আপনাদের সাথে, আপনাদেরকে সঙ্গে নিয়ে উঠলাম। এগুলো থাক আজকে, এটা জ্বলবে, এই যে এটা আজকে জ্বলবে। শুধু আমার গোপালের লাইটটা আমি নিভিয়ে দিই, কারণ গোপাল ঘুমাচ্ছে। এই যে আমার ভোলে বাবা, গোপাল ঘুমাচ্ছে বলে আমি লাইটটা জ্বালাতে পারছি না, ভাবছি এইখানে এই ছোট লাইটটা জ্বালিয়ে দিই, কারণ গোপালের ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। এইটা, হ্যাঁ এইটা জ্বলুক, তাহলেই আলো হয়ে যাচ্ছে। এই দেখুন এবার ঠিক আছে না, অন্ধকার হয়নি, এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, একদম ভোলে বাবা আলোকিত হয়ে আছে, আর বাকিরা ঘুমুক। ঠিক আছে, এই দেখুন মা আমার জন্য সাবু মেখেছে, কত 1 বাটি। এখন আমি এটা কমিয়ে রাখবো, এত কে খাবে এখন আবার। হ্যাঁ ওটা এনেছি খাবো বলে। এই দেখুন এখন ভাত বসালাম, বীরেন বলল ভাত খাবে রাত্রে, তরকারি আছে, দিনের তরকারি আছে, ডাল আছে। আমি রুটি আনতে বলেছিলাম, আজকে রুটি করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ও বললো ভাত খাবে, তাই ভাত বসালাম। আর এখানে সাবু কিছুটা কমিয়ে রাখি, বাবা কত সাবু মা রেখেছে, কত এত সাবু গা গুলি যাবে, এটা থাক না ফ্রিজে, যদি আমার মনে হয় মাঝরাত্রে খিদে পেয়েছে। এটা গরমকালে যেটা করি, শ্রাবণ মাসে একটু থাকে, আমটাম খেতে ভালো লাগে বলো। এই যে আমার সাবু, আর এটা এখানে ঢেকে রেখে দিচ্ছি, দাঁড়ান, এই যে ঢাকা থাক, কে খাবে, এইটুখানি এনাফ আমার। এখন বাজে 12:55, দেখুন টিকটিকি বেরিয়েছে, আমি যেতেই পারছি না। 12:55 বাজে। এখন আমি দ্বিতীয় প্রহরের জলটা ঢালবো, দ্বিতীয় প্রহরে ঢালবো ঘি আর জল, টিকটিকিটা ঢুকে গেছে। এখন তৃতীয় প্রহরে ঢালবো ঘি আর জল, ঢেলে আবার হচ্ছে 3:30 পর, 6:30 অবধি টাইম আছে, 6টা নাগাদ উঠে স্নান করে ঢালবো। তো এখন তৃতীয় প্রহরের জলটা ঢালবো, ঢেলে তারপরে ঘুমোবো। চলুন জলটা ঢালি। জামা চেঞ্জ করে নিয়েছি, গাটা ধুয়ে নিয়েছি, বেশ ঠান্ডা মাথা নিলাম, বেশ ঠান্ডা লাগছে জানেন তো, ভালো ঠান্ডা,
এত রাতে কোনোদিন ব্লগ করিনি বোধ হয়, আমি করেছি হয়তো 1-2 বার, করিনি বলতে গেলে। যাই হোক, এই যে আমার প্রদীপ এখনো জ্বলছে, এই প্রদীপ জ্বলছে। আমি লাইটটা জ্বালিয়ে গেছি কারণ রাত হয়ে গেছে তো, চারিদিক নিস্তব্ধ, টিকটিকি এরা সব যাতায়াত করে, তো বড় প্রদীপটা আর জ্বালাইনি, এই ছোটোটাই জ্বালিয়ে গেছি। দুটো আগুন জ্বলবে, তাই এই প্রদীপটা আমার আজকে সারা রাত জ্বলবে। এটা হলো ঘিয়ের প্রদীপ। তো আমি এখানে সব আছে, আমি ব্যবস্থা করে নিই, করে জলটা ঢেলে নিয়ে এই দেখুন 1টা বাজে। স্ট্যান্ডটা আনতে গেছিলাম। আমার পুজোটা আপনারা দেখবেন কি করে আমার এই স্ট্যান্ড ছাড়া। জয় শিব শম্ভু, 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 এই যে এটা ঘিয়ের প্রদীপ, আজকে নিভাবো না। ওখানে বাবা বসে আছেন, এখানে আমার ছোটো ছোটো গোপালরা ঘুমাচ্ছে বলে আমি লাইটটা অফ করে দিলাম, কিন্তু এই প্রদীপটা জ্বলবে, এই প্রদীপের আলো থাকবে। এলাম বাবা, সব দেখে শুনে রেখো। প্রদীপ জ্বলছে, দেখে রেখো। এবার আমি শুতে যাই, উঠবো 4:30 এবারে। কালকের অসম্পূর্ণ ব্লগটা সম্পূর্ণ করতে অর্থাৎ শেষ করতে এলাম আজকে। ভোরবেলা আজকে উঠেছিলাম, জল ঢেলেছি, আসলে 6:37-এ শেষ প্রহর ছিল, মানে শেষ হওয়ার। আমি উঠেছি পুরো 6:15, তাও মা ডেকেছে, মানে আমি ওই যে একটাই গিয়ে আপনাদের দেখালাম, তারপরে শুয়েছি, তারপরে আর কোনো আমার হুঁশ নেই আর কি। তারপরে 6:15-তে উঠে তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুরকে জল দিয়ে, এই যে আমার ভোলে বাবা বসে আছে, সব কিছু কমপ্লিট করে আমার 6:37 বেজে যাবে, যার জন্য আমি আর ব্লগ করিনি, মানে কোনো কিছু শ্যুট করিনি। শ্যুট করবো না, আমার প্রহরটা চলে যাচ্ছে সেটা করব, তো এর জন্য করিনি। তারপরে সারাদিনের কর্মব্যস্ততা আপনারা জানেনই, আমার ঘরের কাজকর্ম, একদিনে মুখটা শুকিয়ে গেছে। তার মানে আমি যদি টানা 7 দিন উপোস করি তাহলে আমি বেশ ভালো রোগ হয়ে যাবো, ঠিক না? তো যাই হোক, এখন হচ্ছে রাতের সন্ধে হয়ে গেছে, ওই যে আমার প্রদীপ জ্বলছে, সন্ধে হয়ে গিয়েছে। এখন এসছি ঠাকুরের এই যে প্রসাদ তুলব, ঠাকুরকে শয়ন দেব। তো ভাবলাম অসম্পূর্ণ ব্লগটাকে সম্পূর্ণ করে দিই। তো চলুন আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের, একটা জিনিস দেখানোর আছে আজকে। তো আমি সম্পূর্ণ করে নিই, আগে এই কাজটা করে নিই। হ্যাঁ, শয়নটা দিয়ে নিই। প্রত্যেকবার শীত যাওয়ার সময় আমাদের কিছু না কিছু উপহার দিয়ে যায়। এবারের প্রাপ্তি আমাদের এই যে সর্ষে, অনেক সর্ষে হয়েছে, কালো সর্ষে আর কি। আর এই হলো টমেটো, দেখুন কত টমেটো। মার যেহেতু কদিন ধরে পায়ে ব্যথা, মা ছাদে যেতে পারেনি, কাঁচা টমেটোগুলো, পাকা টমেটোগুলো সব কিছুই আমি তুলে নিয়ে এসেছি, কারণ গাছটা গেছে শুকিয়ে। তো যাই হোক, মা কষ্ট করে ছাদে যায়, আমি বকি, এত কেন যাও, জল দিতে যাও, পায়ে ব্যথা বাড়ছে, হ্যানা তেনা। কিন্তু যখন এগুলো দেখি না, তখন মনে হয় সত্যি এগুলোর টানে পায়ে ব্যথা সবকিছু নিয়ে সত্যিই বারে বারে যেতে ইচ্ছা করে। তো আজকের মতো টাটা, আবার আসবো কাল।